জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকট সহ ৩ দফা দাবি নিয়ে চলছে আন্দোলন। সমস্যা সমাধানে সন্ধ্যা ৬:৩০টায় উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পরে বুধবার রাত ১০টার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বক্তব্য শুরু করলে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ সময় কথা বন্ধ করে ফিরে যান তিনি। পরবর্তীতে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। আন্দোলন তারা করেছেন। আন্দোলন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছে সে বিষয়ে শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটেজ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কিছু একটা ঘটলেই যমুনা যাওয়া প্রবণতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন, যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন। আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। জি, আমরা আমাদের ৩ দফা দাবি যদি বাস্তবায়ন না হয় আমাদের অবস্থান কর্মসূচি পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার আমাদের অবস্থান চালু থাকবে আর কি। যদি আমাদের এই ৩ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এখানে অবস্থান করব এবং শিক্ষকদের কথা অনুযায়ী আমাদের নেক্সট কর্মসূচি যেটা হবে এটা আমরা চালিয়ে যাব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের দাবি কোনোভাবেই অযৌক্তিক নয়। আমাদের ছাত্রছাত্রীর দাবি অযৌক্তিক না, ছাত্রদের অযৌক্তিক দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট ৯০০ কোটি, ১৫০ কোটি টাকা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ৯০০ কোটি টাকা। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই অ্যাটলিস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রয়োজন অনুসারে নির্বেশ যাতে বাজেট করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরই বৈষম্যের শিকার বলেও মন্তব্য আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।